এখানে একটা লাউ নিয়েছি আমি, লাউ দিয়ে দুধ কদু রান্না করব, সেজন্য লাউটাকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমার হাতে যেহেতু ফোন ছিল তাই আমার একটা ভাই ও লাউয়ের খোসাটা ছাড়িয়ে দিচ্ছে। লাউয়ের খোসাটা পুরোপুরি ছাড়ানো হয়ে গেলে লাউটাকে আমরা কেটে নেব। লাউয়ের খোসাটা ছাড়ানো হয়ে গেছে, এখন এটাকে প্রথমে দুভাগ করে নেব যাতে কাটতে সহজ হয়। এরপর ছোট ছোট করে কেটে নেব। এবার এগুলোকে কিছুটা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, একটা একটা করে সবগুলো ধুয়ে নিচ্ছি। এরপর আমি এটা দিয়ে লাউগুলোকে কুচিয়ে নিচ্ছি। লাউগুলোকে খুব সুন্দর করে কুচিয়ে নিতে হবে। আর এখানে প্রায় আমার কুচানো হয়ে গেছে। কুচানোর পর এরকম হয়েছে দেখতে। এটাকে এবার কিছুটা পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিব। খুব বেশি পানি দিব না, এটা কারণ এমনিতেই ভিজে পানি পানিই আছে, সেজন্য কিছুটা পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। এখন আমার সিদ্ধ করা হয়ে গেছে, ভালো সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি একটা পাতলা কাপড়ে নিয়ে নিচ্ছি পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য। এটাকে পানিটা খুব সুন্দর করে নিংড়াতে হবে। এইভাবে কিছুক্ষণ একটা কিছুর উপর রেখে পানিটাকে খুব সুন্দর করে নিংড়ে নিতে হবে। এটা যেহেতু গরম তাই হাত দিয়ে চেপে যাবে না। আর এদিকে আমি দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, দুধটা জাল হচ্ছে। এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আর এর সাথে দেব কিছুটা চিনি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন, যে যতটুকু মিষ্টি খায়। এখানে দুধটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছে। আর এদিকে আমি কিছুটা চালের গুঁড়ি একটা বক্সে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। আর সেটাকে এতটা পানি দিয়ে আর এরকমটা ঘনত্ব হবে, এতটা ঘনত্ব হলেই হবে। আর এদিকে আমি সেই যে লাউটা একটা কাপড়ে দিয়ে পানিটাকে নিংড়ে নিতে চেয়েছিলাম, সেটা এই যে নিংড়ানো হয়ে গেছে। নিংড়ানোর পর লাউটা এরকম হয়ে গেছে দেখতে। এখন এই লাউটাকে আমরা একটু ছড়িয়ে দেখে নিচ্ছি, পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে। আর এদিকে দুধটাও অনেকটা জাল হয়ে গেছে। আর এখানে কিছুটা লাউ দিয়ে দিব, সেই রাখা লাউ সবটুকুই দিয়ে দেব। লাউ দেওয়া হয়ে গেছে, এখন সুন্দর করে এগুলোকে একটু নেড়ে চেড়ে নিতে হবে। খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে একটু কিছুটা রেখে জাল উঠলে সেই যে চালের গুঁড়িটা ভিজিয়ে রেখেছি ওটা আমাদের দিয়ে দিতে হবে। আর এখানে আমি চালের গুঁড়িটা এই যে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে। এখন চালের গুঁড়িটা দেওয়ার পর খুব সুন্দর করে অনবরত নাড়তে হবে, না হলে চালের গুঁড়িটা দেওয়ার কারণে লেগে যেতে পারে তলে। সেজন্য খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমার এটা প্রায় হয়ে এসেছে। আমার অলরেডি হয়ে গেছে এটাতে। এখন আমি এটাকে নাড়িয়ে পরিবেশন করব।